আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের প্রথম প্রহরে ইফতারের এই বরকতময় সময়ে। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাসব্যাপী আমাদের অনন্য আয়োজন সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, একটি মাস আমরা আপনাদেরকে এই সময়টিতে ইসলামের নানা বিষয়ের আলোকে একজন স্কলারের মাধ্যমে প্রশ্নোত্তরমূলক আয়োজনটি সাজিয়েছি। আপনাদের মনের নানা প্রশ্ন, রমাদানের বিভিন্ন মাসলা মাসাইল এবং ইসলামের বিভিন্ন হুকুম আহকাম আমরা জানার চেষ্টা করব প্রশ্ন আলোকে। আজকের প্রথম রমাদানে এই বরকতময় সময়ে আমাদের স্টুডিওতে একজন সম্মানিত অতিথি পেয়েছি, পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। শুরুতেই আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহতারাম শেখ ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রোজার গুরুত্ব এবং রোজার মাহাত্ম্য এই বিষয়টা নিয়ে শায়েখের কাছ থেকে আলোচনা দিয়ে শুরু করতে চাচ্ছি। জি, অত্যন্ত ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, রমজান বা রোজার গুরুত্ব বলতে গেলে শুরুতেই হযরত সালমান ইবনে ফারিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে একটি বর্ণিত হাদিস, যেটি আল্লাহর নবী শাবান মাসের শেষ শুক্রবার জাতির উদ্দেশ্যে একটি খুব গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে মহান একটি মাস আচ্ছন্ন করতে যাচ্ছে। শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসটি হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ মাস এবং এই মাসে এমন একটি রাত রয়েছে যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহা ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আল্লাহ তাআলা এই রমজান মাসের শুধু দিনগুলোকেই যে রোজার জন্য ফরজ করেছেন তা না, বরং এই রমজান মাসের রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে বান্দা নফল ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করবে, এটা বান্দার জন্য অবশ্য কর্তব্য। এবং আল্লাহ নবী বললেন যে ফামান আদ্দা ফিহি ফারিদাতান কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়া। মাহে রমজানুল মুবারকের এমন গুরুত্ব যে এই মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত আদায় করে, আল্লাহ তার আমলনামায় 70টি ফরজ ইবাদত আদায়ের জাযা লিখে দিবেন। ওমান তাকাররাবা ফিহি খাসলাতাম মিনাল খায়র কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। আর যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একটি নফল ইবাদত আদায় করবে, আল্লাহ তার আমলনামায় একটি ফরজ ইবাদত আদায়ের জাযা লিখে দিবেন। অর্থাৎ এই মাসটিতে আমরা যেই মাসে এখন প্রবেশ করেছি, এই মাসে নফল ইবাদত বলতে কোনো কিছু নেই। বান্দা যাই আদায় করবে আল্লাহ সেটাকেই ফরজ ইবাদত হিসাবে আল্লাহ গ্রহণ করে দিবেন। এরপর আল্লাহ নবী বললেন, অহুয়া শাহরুস সাবর ওয়া শাহরুল মুআসা। মাহে রমজানুল মুবারক হলো ধৈর্যশীলতার মাস এবং সহমর্মিতার মাস। অর্থাৎ আমাদেরকে এই রমজানের পুরো যা যা আল্লাহর কাছ থেকে আদায় করতে গেলে আমাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ নবী বললেন, ওয়ামান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নার। যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে 3টি মাহাত্ম্য দান করবেন। তো এই 3টি মাহাত্ম্যের মধ্যে একটি হচ্ছে কানা লাহু মাগফিরাতুন, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়া ইতকুম মিনান নার, তাকে দোজখের ভয়াবহতা থেকে মুক্তি দান করবেন। তৃতীয়ত হলো কানা লাহু মিন আজরিহি গায়রা আইয়ান তাখসা মিন আজরিহি শাইউন। রোজাদারের পরিপূর্ণ রোজার যাজা আল্লাহ তার আমলনামায় দান করবেন, কিন্তু সেই জন্য রোজাদারের যাজার কোনো কমতি করা হবে না। রোজা কাদের উপর ফরজ এই বিষয়টা দেখুন, রোজা প্রত্যেক বালেগ সুস্থ যারা রোজা রাখতে সক্ষম, ইমানদার যারা, তাদের প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ। এখানে যারা খুবই অসুস্থ যদি থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ ফিদিয়ার একটা ব্যবস্থা করেছেন, অর্থাৎ কোনো একজন রোজাদারকে 3 বেলা খাইয়ে দিবে, এই শর্তে সে ফিদিয়া আদায় করতে পারবে। কিন্তু সুস্থ বালেগ প্রত্যেকের উপর এই রোজা ফরজ। শেখ, আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসবো একটু পরেই। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির। আমাদের সাথেই থাকুন রমাদানের পবিত্র সময়টিতে তাসবিহ ও তাহলিলের মাধ্যমে। ফিরে আসছে একটু পরেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ
পৃষ্ঠপোষকতায় রয়েছে জেডএসআরএ। আমরা শাইখের কাছে শুনছিলাম আজকে রমাদানের বরকত এবং মর্যাদা নিয়ে আলোচনা। আমরা চলে যাচ্ছি শাইখের কাছে। সফরের হালতে রোজা রাখার বিধানটা একটু সংক্ষিপ্ত বিস্তারিত বলুন। সফর যদি কেউ করে, তো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে অথবা যারা সফর অবস্থায় রয়েছে, এটা তাদের জন্য অপশন, তারা চাইলে এই রোজাটা পরবর্তীতে আদায় করে নিতে পারবে। এখন আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আল্লাহর নবীর সময় যে সফর হতো, মানে এই মরুভূমির তপ্ত বালুতে যে সফর, সেখানে মানুষের জীবনের আশঙ্কা হতো। কারণ আল্লাহ নবী, এই যে আপনি জানেন যে বদরের যুদ্ধ হয়েছিল কিন্তু এই রমজান মাসে, মাহে রমজানুল মোবারকে। তো যখন রমজানের সফর শুরু করলেন আল্লাহ নবী, কিছু দূর এসে আল্লাহ নবী রোজা ভেঙে ফেললেন এবং রোজা ভেঙে সবাইকে দেখালেন যে না, সফর অবস্থায় রোজা ভাঙা যায়। কেউ কেউ আল্লাহ নবীর রোজা ভাঙার নির্দেশ না মেনে তারা রোজা রেখেছিল, কিন্তু পরবর্তীতে অত্যন্ত অসুস্থ হয়ে যায়। তখন আল্লাহ নবী তাদেরকে বকা দেন, আমি বলার পরে তোমরা কেন রোজা তোমরা রেখেছো। এখন বিষয় হলো যে আমরা এখন আধুনিক কালে যে সফর করছি, যে আমরা এরোপ্লেনে কোথাও যাচ্ছি, গিয়ে হয়তো কোথাও 5 স্টার হোটেলে উঠছি, আমরা এসি রুমে থাকছি, আমাদের কিন্তু ওই রোজা রাখলে জীবনের উপরে আশঙ্কা আসারও কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ আয়াতের শেষে কিন্তু আরেকটি কথা বলেছেন, আন তাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা পারলে তোমরা রোজাটি রেখে ফেলো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। সুতরাং সফর অবস্থায় আমাদের অপশন আছে, আমরা রোজা আমরা ভাঙতে পারবো, কিন্তু যদি সম্ভব হয়, আমাদের যদি পরিবেশ থাকে বা শারীরিক সুস্থতা থাকে, আমরা রোজাটা রেখে ফেলবো। আমাদের ছোট্ট দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন, সেটি হচ্ছে আমি রোজা রাখতে চাই কিন্তু আমার আব্বু আম্মু রোজা রাখতে দেয় না, এই ক্ষেত্রে করণীয় কি? দেখেন, আমি বলবো যে যারা বাবা মা আছেন, সন্তান যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজা রাখতে দিন। অর্থাৎ 2, 1 বা 3 বা 5টা রোজা তারা রাখুক, কারণ বালেগ হয়নি সন্তান, তাদের উপর রোজা ফরজ হয়নি, কিন্তু এটার কিন্তু একটা ট্রেনিং প্রয়োজন আছে। আপনি জানেন যে সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে 7 বছর বয়স থেকে। তো মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুয়া আবনাউম 7 সিনিন, তো 7 বছর বয়সে তো ফরজ হচ্ছে না, কিন্তু আল্লাহ নির্দেশটি এই কারণে তারা প্র্যাকটিস করুক। পরবর্তীতে হুট করে যখন সে বালেগ হয়ে যাবে, একাধারে 30টা রোজা রাখা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি তাদেরকে রোজা রাখতে দিবেন, এটা দর্শকদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। এই ক্ষেত্রে র্যান্ডমলি আমরা আরেকটি প্রশ্ন রাখতে পারি শেখ, সেটি হচ্ছে বালেগ হয়ে যাওয়ার পরেও পরীক্ষার অজুহাত অথবা স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ছেলে মেয়ের, অনেক বাবা মা আছেন যে বালেগ হওয়ার পরেও রোজা না রাখতে উৎসাহিত করছেন। দেখুন, পবিত্র কোরআনের যেটি নির্দেশ যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এখানে সফর অথবা মারিজ শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন হলো কীরকম মারিজ? রোজা রেখেছি, আমার একটু মাথা ব্যথা করছে, এই জন্য কিন্তু রোজা ভাঙার অপশন দেওয়া হয়নি। আমার একটু পেটে ব্যথা করছে, এই জন্য রোজা ভাঙার অপশন দেওয়া হয়নি। অর্থাৎ মারিদান বলতে আমি যদি এইরকম অসুস্থ হই যে আমার জীবনের উপর হুমকি আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু রোজা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার কি হচ্ছে, আপনার কি আসলে প্রেশার ফল করছে? যদি দেখেন যে না, রোজা রাখতে গিয়ে প্রেশার ফল করছে বা তার হয়তো পেটে সমস্যা হয়েছে, তার এখন যদি রোজা সে না ভাঙে তার জীবনের উপরে হুমকি আসবে, এরকম অপশন ছাড়া রোজা ভাঙা যাবে না। আর পরীক্ষার অপশন, এটা তো যাবেই না, কারণ হচ্ছে আপনার পরীক্ষার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন না, এই অপশন শরীয়ত আপনাকে দেয়নি। আর আমরা যারা মুসলমান মুমিন যারা, আমরা বিশ্বাস করি আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের রহমত দরকার আছে আল্লাহর। সুতরাং আপনি পরীক্ষার অজুহাতে রোজা ভাঙা যাবে না, আর এই অনুমতি আপনি সন্তানদেরকে দিবেন না, বা যারা উৎসাহিত করেন তারা ভুল করছেন, এই ভুল থেকে আপনারা ফিরে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শাইখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, রোজা অবস্থায় যদি স্বপ্নে খারাপ কিছু দেখে ফেলা, অর্থাৎ স্বপ্ন দোষ আমরা যেটাকে বলি, এটি যদি হয়ে যায় দিনের বেলায়, সেক্ষেত্রে না, কোনো সমস্যা নেই। আপনার স্বপ্ন দোষ হলে আপনার রোজা ভাঙবে না। রোজা ভাঙার যে কারণগুলো আল্লাহ দিয়েছেন, এই রোজা ভাঙার কারণগুলো ছাড়া আপনার রোজা কখনোই ভাঙবে না। অর্থাৎ আপনি যদি পানাহার করেন, পানাহার বলতে আপনি জিভ দিয়ে স্বাদ গ্রহণ করে আপনার খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করলে আপনার রোজা ভেঙে যাবে, অথবা আপনি যদি সহবাস করেন। এছাড়া বাকি এই সমস্ত টুকটাক কারণে আপনি স্বপ্নে দেখলেন বা কিছু, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। যার হচ্ছে এটা, আপনি নিশ্চিন্তে আপনি রোজা রেখে যেতে পারেন, রোজা হালকাও হবে না এটার জন্য। ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের এই আয়োজনটি শেষ পর্যায়ে চলে আসছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন টেলিভিশন আল্লাহ হাফিক। আমরা নেক্সট কোনো পর্বে আপনার মাধ্যমে আরো প্রশ্ন জানার চেষ্টা করব। দর্শক দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত আমাদের এই অনন্য আয়োজন সওয়াল জবাব।
পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহযোগী পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা একটি মাস আপনাদের সাথে থাকবো, প্রতিদিন একই সময়ে একই চ্যানেলে ইনশাআল্লাহ। আগামী দিন দেখা হবে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।